হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম আপডেট কমান্ডস, কিভাবে আপনি একটা ট্যাবলের মধ্যে ডেটাকে আপডেট করতে পারবেন। ওকে, সো আশা করছি আপনারা ভিডিওটি দেখে এসেছেন। যদি না দেখে থাকেন তাহলে সেটি আগে দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেক ইজি হবে। ঠিক আছে। তো আজকে ডিবিএমএস এ আমরা দেখব ডিফারেন্স বিটুইন অল্টার এবং আপডেট কমান্ড। এই অল্টার এবং আপডেট নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে এসেছি। আপনি যদি অল্টারের ভিডিওটি না দেখে থাকেন তাহলে রিকমেন্ডেড থাকবে সেটাকে দেখে আসবেন, কারণ আজকের ভিডিওটি বুঝতে গেলে আপনাকে একটু অল্টার কমান্ড সম্বন্ধে জানতে হবে। সো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। সো আমরা ডিফারেন্স দেখব কার কার মধ্যে, অল্টার কমান্ডের মধ্যে এবং আপডেট কমান্ডের মধ্যে। ঠিক আছে, সো অল্টার এবং আপডেটের মধ্যে ডিফারেন্ট দেখবো, তার জন্য তো আমাদের একটা টেবল দরকার। সো একটা টেবল নিয়ে আসলাম, যেটা স্টুডেন্ট টেবল, যেখানে ফিল্ড থাকবে আইডি, নেম এবং এইজ। ওকে ওকে অল্টার এবং আপডেটের মধ্যে প্রথম যে ডিফারেন্সটা সেটা হচ্ছে অল্টার ডিডিএল এর অংশ, মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের পার্ট, আর আপডেট হচ্ছে ডিএমএল এর অংশ, মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের। ওকে, সো যখনই আপনার ট্যাবলের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, ধরুন ট্যাবলের নাম কিংবা কলামের নাম অথবা কলামের ডেটা টাইপ চেঞ্জ করতে হবে, এই ধরনের কাজগুলো করার জন্য আমরা অল্টার ইউজ করি, আর আপডেট ইউজ করি ট্যাবলের ভিতরের ডাটাকে চেঞ্জ করার জন্য। প্রথমেই আমরা একটু অল্টারটা দেখি। এখানে একটা ট্যাবল দেখা যাচ্ছে, এই ট্যাবলের মধ্যে যদি আমি ডেটাগুলোকে হাইড করে দিই, সো ট্যাবলে এখন কি আছে, ট্যাবলের নাম আছে, ট্যাবলের ফিল্ডগুলো আছে আইডি, নেম, এইজ। সো যখন আপনার ট্যাবলের স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, ধরুন ট্যাবলের নাম চেঞ্জ করতে হচ্ছে কিংবা ট্যাবলের যে কলামগুলো আছে ওদের নাম চেঞ্জ করতে হচ্ছে অথবা কলামের ডেটা টাইপ চেঞ্জ করতে হচ্ছে, সেই কাজগুলো করার জন্য আমরা অল্টার কমান্ড ইউজ করি। সো অল্টার ইউজ হয় কোথায়, ট্যাবলের স্ট্রাকচার চেঞ্জে। আর যখন আমরা ট্যাবলের মধ্যে যে ডেটাগুলো আছে, ভালোভাবে খেয়াল করেন, এই যে ডেটাগুলো আছে না, এই ডেটাগুলোকেই যখন আমাদের ম্যানিপুলেট করতে হয়, মানে চেঞ্জ করতে হয়, তখন আমরা আপডেট কমান্ড ইউজ করি। সো আপডেট ইউজড ফর টেবল ডেটা। ঠিক আছে, সো অল্টার ইউজ করা হয় ট্যাবলের স্ট্রাকচার চেঞ্জে, আর আপডেট ইউজ করা হয় টেবলের ডাটা চেঞ্জে। ঠিক আছে, সো এই দুইটা পয়েন্ট মনে রাখলে আশা করছি আপনার কোনো সমস্যাই হবে না। তাই হ্যাঁ, ওকে, সো আমরা এখন একটু অল্টারে প্রবেশ করি। দেখি তো অল্টারে আমরা কি কি কাজ করতে পারি। যখনই ট্যাবলে আপনার নতুন কোনো কলাম অ্যাড করতে হয়, ধরুন আমি একটা ক্লাস কলাম অ্যাড করতে চাচ্ছি, অথবা কোনো একটা কলাম আমার প্রয়োজন নেই, আমি সেই কলামটা ডিলিট করতে চাচ্ছি, তখনই আমার অল্টার ইউজ করতে হবে। সো ট্যাবলে নতুন কলাম অ্যাড করলে অথবা ডিলিট করলে আমরা কি ইউজ করব, অল্টার ইউজ করব। ঠিক আছে, এরপরে আসেন, ধরেন যে আমার টেবলকে রিনেম করতে হচ্ছে, আমার স্টুডেন্ট টেবলটাকে চেঞ্জ করে স্টুডেন্ট ইনফো করতে হচ্ছে, তখনই আমরা অল্টার কমান্ড ইউজ করব। অথবা কলামের নাম চেঞ্জ করতে গেলে, ধরেন আইডি আছে, আমি এটাকে স্টুডেন্ট আইডি করতে চাচ্ছি, নেম আছে, আমি এটাকে স্টুডেন্ট নেম করতে চাচ্ছি। সো যখন কলামের নাম চেঞ্জ করতে হবে তখনও আমরা অল্টার কমান্ডটা ইউজ করব। ভালোভাবে খেয়াল করেন, আমি কিন্তু ট্যাবলের ডেটা নিয়ে কোনো কাজ করতেছি না, আমি ট্যাবলের স্ট্রাকচার নিয়ে কাজ করছি। ঠিক আছে, সো এরপরে মনে করেন আমার ডেটা টাইপকে মডিফাই করতে হচ্ছে। ফর এক্সাম্পল, এখানে যে আইডিটা আছে না, এটা মনে করুন ইন্টিজারে আছে, দেখতেই পাচ্ছেন ইন্টিজারে আছে। সো যদি আমি এই ডেটা টাইপটাকে চেঞ্জ করতে চাই, কোনো এক সময় গিয়ে আমার মনে হলো যে আমি ইন্টিজার রাখবো না, আমি ডেটাগুলোকে স্টোর করবো এভাবে, যে স্টুডেন্ট 1 কিংবা S1, S2, S3 এভাবে, তো S তো আর ইন্টিজারে আসবে না, সেটার জন্য আমাদের দরকার কি, ভার্কার দরকার। তখন কিন্তু আমরা ডেটা টাইপটাকে ইন্টিজারে রাখলে কাজ চলবে না, আমাদেরকে ডেটা টাইপটা চেঞ্জ করতে হবে। সো এই যে আইডি ইন্টিজারে আছে, ইন্টিজারটা বাদ দিয়ে যদি আমরা এটাকে ভার্কার করতে চাই, তখনই আমরা অল্টার কমান্ডটা ইউজ করব। এই কমান্ডগুলো কিভাবে ইউজ করতে হবে এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি অল্টারের ক্লাসে। আপনারা অল্টার কমান্ডের ক্লাসটা মিস করে গেলে প্লিজ সেটা আগে দেখে আসবেন। ঠিক আছে। ওকে, এরপরে যদি এমন হয় আপনার ডেটা টাইপের লেন্থ চেঞ্জ করতে হচ্ছে, ফর এক্সাম্পল নেম ভার্কারে আছে 50-এ, এখন আমি 50 রাখবো না, কারণ আমার এমন কিছু স্টুডেন্ট ভর্তি হচ্ছে যাদের নেম অনেক বড়, ಶಿವ ವೆಂಕಟ ರಾಜಶೇಖರ ಶ್ರೀನಿವಾಸನ ತ್ರಿಚಿಪಲ್ಲಿ ಯಕ್ಕಪರಂಪೀಲ ಪೆರಂಬದೂರ ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಮುತ್ತುಸ್ವಾಮಿ ವೇಣುಗೋಪಾಲ ಅಯ್ಯರ್। রাইট, ধরুন এই টাইপের নাম, তখন তো আর আপনি এটাকে 50 ক্যারেক্টারের মধ্যে রাখতে পারবেন না, আপনাকে ক্যারেক্টারের লেন্থটা বাড়াতে হবে। সো ডেটা টাইপের লেন্থ যদি আমরা বাড়াতে চাই, এভাবে আমরা অল্টার কমান্ডটা ইউজ করতে পারবো। আগে ছিল 50, আমি এখন 150 করে দিলাম। ঠিক আছে, সো মডিফাইড ডেটা টাইপটা আশা করি বুঝতে পারছেন। দেন অ্যাড কনস্ট্রেইনটস,
কনস্ট্যান্ট মানে কোনগুলো? প্রাইমারি কি, ফরেন কি, নট, নাল, এই বিষয়গুলো। তাহলে আমাদের মাঝে মাঝে এমনও হতে পারে যে আপনি টেবল আগে তৈরি করে ফেলেছেন, বাট একটা সময় গিয়ে মনে হলো যে না, আমার এই ফিল্ডটাকে প্রাইমারি করতে হচ্ছে, কিংবা এই ফিল্ডটাতে কোনো ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হচ্ছে, কিংবা নট নাল সেট করতে হচ্ছে। তখন আমরা অল্টার কমান্ডের সাহায্যে সুন্দরভাবে কনস্ট্রেইনটা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, সো খেয়াল করে দেখুন, আমি অল্টার দিয়ে যা কাজ করলাম সব কিন্তু আমার টেবল স্ট্রাকচারে, আমি কিন্তু ডেটায় কোনো হাত দিই নাই। এই যে ওয়ান আছে, আবির আছে, আমি কিন্তু এদেরকে টাচও করি নাই। ঠিক আছে, সো ডেটা নিয়ে কাজ করবে কে? আপডেট কমান্ড। তো চলুন আমরা একটু আপডেট কমান্ডটা নিয়ে কথা বলি। আপডেট কি করবে? সিম্পলি ডেটাকে আপডেট করবে কিংবা মডিফাই করবে। ধরেন এখানে স্টুডেন্টের নাম আছে আবির, আমি চাচ্ছি আবিরকে চেঞ্জ করে নিশ্চুপ করে দিব, ঠিক আছে, কিংবা আদনান করে দিব। সেক্ষেত্রে আমাকে আপডেট করতে হবে। সো আপডেট কি করে? মডিফাই করে টেবিলের ডেটাকে। তো খুবই সিম্পলি আমরা বুঝে গেলাম যে অল্টার এবং আপডেটের মধ্যে কি বেসিক পার্থক্য আছে। এই ভিডিওটা আমি এজন্যই বানিয়েছি কারণ অনেক জবের পরীক্ষায় কিংবা ইউনিভার্সিটির পরীক্ষায় অথবা অনেক প্লেসমেন্টের এক্সামে কিন্তু এই পার্থক্যটা জিজ্ঞেস করে যে অল্টার এবং আপডেটের মধ্যে বেসিক পার্থক্য কি। তখন আপনাকে এক কথায় বলতে হবে অল্টার কাজ করে টেবল স্ট্রাকচার নিয়ে, আর টেবল ডেটা নিয়ে কাজ করে আপডেট কমান্ড। দুটার কাজে কিন্তু চেঞ্জ করা, মডিফাই করা, বাট অল্টার করবে কাকে? টেবলের স্ট্রাকচারকে। টেবলের স্ট্রাকচারাল যে বিষয় আছে সেখানে অল্টার কাজ করে, আর টেবলের ভিতরে যে ডেটাগুলো আছে সেটা নিয়ে কাজ করে আপডেট কমান্ড। সো আশা করছি ভিডিওটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দিব। তাহলে যাচ্ছি। ওকে, সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।